এখানে একটা দোলনা ও বসার জায়গা রয়েছে, সন্ধ্যাবেলায় সকালবেলায় আপনারা বসে আড্ডা টাড্ডা মারতে পারেন। আর এই হচ্ছে এনাদের বিল্ডিং, এই হচ্ছে রিসেপশন। দেখুন দারুণ সাজানো গোছানো এসি রুম। এই রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের। দেখুন যারা গ্রুপে আসবেন বা বাস পার্টি আসবেন তাদের জন্য কিন্তু এখানে রয়েছে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। দেখুন যারা বন্ধু বান্ধবরা আসছো 8 থেকে 10 জন, তারা কিন্তু এই রুমটাতে খুব আরাম করে থাকতে পারবে একসাথে। পুরো সম্পূর্ণ জগন্নাথ মন্দিরের ভিউটা আপনারা কিন্তু এই যে হোটেল আনন্দমেলার ছাদ থেকে পেয়ে যাবেন। নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমি আপনাদেরকে এমন একটা হোটেলের সন্ধান দেব যেটা দীঘার যে জগন্নাথ মন্দির হচ্ছে সেই জগন্নাথ মন্দিরের খুব কাছে, এবং অবশ্যই আপনাদের বাজেটের মধ্যে আপনারা রুমগুলো পেয়ে যাবেন। রুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এবং এই বিল্ডিংয়ের ছাদ থেকে জগন্নাথ মন্দির খুব ভালোভাবে দর্শন করা যায়। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে লোকেশান দেখাই, তারপরে ভিতরে গিয়ে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তা। এই দিকে হচ্ছে ওল্ড দীঘা, সামনেই হচ্ছে কিন্তু দীঘা রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। দেখুন জগন্নাথ মন্দিরের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার ঠিক পরেই কিন্তু এই রাস্তাটা ঢুকে গেছে। ঠিক এইখান থেকে এই রাস্তাটা আগে সরু ছিল, এখন ভীষণ চওড়া করে দেওয়া হয়েছে। তো এই রাস্তা থেকেই জাস্ট একটুখানি হেঁটে যাব, ওই যে ব্লু বিল্ডিংটা, 1 মিনিট হেঁটে যাব, ওখানে কিন্তু আমাদের হোটেলটা। চলুন। আর দেখুন এই রাস্তা থেকে চলে এসে একদম এই রাস্তা পার হয়েই সোজা যে এই রাস্তাটা চলে গেছে একদম সমুদ্র সৈকতে। এই রাস্তাটাও আগে ছিল না, কিন্তু এখন করে দেওয়া হয়েছে, আর দারুণ করে দেওয়া হয়েছে। দেখুন দারুণ দারুণ। এই রাস্তা থেকে এই দেখুন সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, কিন্তু এই যে সমুদ্র সৈকত। তাহলে চলুন এই রাস্তা ধরে আমরা হোটেলে যাই, আর হোটেলের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সমস্ত কিছু দেখাই। এখানে আগে কিন্তু অনেক দোকান ছিল, রাস্তা চওড়া হয়েছে যেহেতু সরকারি জায়গা, দোকানপত্র আর কিছু নেই, ফাঁকা, আর বেশ চওড়া হয়েছে রাস্তাটা, যা ছিল তার 4 গুণ চওড়া হয়েছে। কিন্তু এই রাস্তা থেকে আমি একটুখানি চলে এলাম, আর এইখান থেকে জগন্নাথ মন্দিরটা দেখুন এই ধরনভাবে দেখা যায়। আর তার ঠিক অপোজিটে রয়েছে কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্স। এই মার্কেট কমপ্লেক্সের বিল্ডিংটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু একটা রাস্তার ডান দিকে ঢুকে গেছে। এই রাস্তার ডান দিকে ঢুকেই কিন্তু আজকে আমি আপনাদেরকে যে হোটেলটা দেখাবো সেই হোটেল, সেটা হচ্ছে কিন্তু এই দেখুন হোটেল আনন্দমেলা। তাহলে চলুন ভিতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে এই ধরনের কিছুটা পরিবেশ, এখানেও কিন্তু রাস্তার কাজ চলছে। আর এই হচ্ছে মূল গেট। মূল গেট দিয়ে ঢুকলে আপনারা দেখতে পেয়ে যাবেন বিস্তর এরিয়া, যেখানে আপনারা 2 হুইলার 4 হুইলার আনলে কিন্তু পার্কিং করতে পারবেন। তাহলে চলুন ভিতরে যাই। এই দেখুন বিস্তর এরিয়া, এখানে একটা দোলনা ও বসার জায়গা রয়েছে, সন্ধ্যাবেলায় সকালবেলায় আপনারা বসে আড্ডা টাড্ডা মারতে পারেন। আর এই হচ্ছে এনাদের বিল্ডিং, হোটেল আনন্দমেলা। এখানে কিন্তু এসি নন এসি সমস্তই রুম আছে। তাহলে চলুন ভিতরে রিসেপশনে যাই আর দুটো রুম দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে রিসেপশন। দেখুন দারুণ সাজানো গোছানো। যতক্ষণ আপনারা চেক ইনের ফর্মালিটিস করবেন এখানে কিন্তু বসে আপনারা রেস্ট করে নিতে পারেন। দাদা কেমন আছো? নমস্কার। 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 তো তোমাদের এখানে রুম কি খালি আছে? হ্যাঁ এখন খালি আছে। চলো দুটো রুম আগে দেখিয়ে দিই, তারপরে কথা বলবো। ঠিক আছে। আর এখানে দেখুন হোটেল আনন্দমেলার কিছু নিয়মাবলী আছে, ঘরে ঢোকবার সময়, ছাড়বার সময় আর কি কি নিয়ম আছে সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। তো চলুন দুটো রুম দেখিয়ে দিই আপনাদেরকে। তাহলে রিসেপশন থেকে ঢুকেই দেখুন এখানে লম্বা করিডোর, এখানে রয়েছে এপাশে 4টে রুম আর এপাশে 4টে রুম। চলুন নিচে 1-2টো রুম দেখানোর চেষ্টা করি। প্রথমেই যে রুমটা আপনাদেরকে দেখাবো দেখুন, এটা হচ্ছে 107 নম্বর রুম। দেখুন রুমের ভিতরে পরিবেশ কিছুটা এই ধরনের রয়েছে। একটা কিং সাইজ বেড যেখানে আপনারা 3 জন কিন্তু আরাম করে থাকতে পারবেন। আর এই হচ্ছে একটা টি টেবিল দেওয়া রয়েছে, অবশ্যই 2টো চেয়ার তো দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়নাও রয়েছে, এখানে রয়েছে টিভি। আর এই দিকে রয়েছে ওয়াশরুম, অবশ্যই ডাস্টবিন তো রয়েছে এখানে একটা। আর ওয়াশরুমটা কিছুটা এই ধরনের দেখুন। আর এখানে কিন্তু একটা ব্যালকনি মতো আছে, হ্যাঁ, যেখানে আপনারা জামা কাপড় শোকাতে দিতে পারেন এবং বসতেও পারেন, বসে গল্প টল্প করতে পারেন। তো এই ধরনের কিছুটা পরিবেশ। ওখানে তো একটা জানালা রয়েইছে, দেওয়া রয়েছে একটা কিন্তু ব্ল্যাঙ্কেট। আর এটা কিন্তু নন এসি রুম, তাই ওপরে রয়েছে ফ্যান। এটা হচ্ছে 104 নম্বর রুম, এটা এসি রুম। এই রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের দেখুন। এটা কিং সাইজ বেড যেখানে 3 জন থাকতে পারবেন। এখানে রয়েছে টি টেবিল, চেয়ার, একটা রয়েছে ড্রেসিং টেবিল।
ওখানে জানালা রয়েছে, আর অবভিয়াসলি এসি তো রয়েছে, তাছাড়া ফ্যানও রয়েছে। এখানে রয়েছে টিভি, আর এখানে রয়েছে কিন্তু একটা ডাস্টবিন, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিছুটা এই ধরনের, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও কিন্তু রয়েছে ব্যালকনি। আর বেডের পাশে একদম চার্জিং প্লাগ পয়েন্ট, ফ্যানের সুইচ, সমস্ত কিছু রয়েছে। গ্রাউন্ডের রুমগুলো দেখালাম, দেখুন ঠিক এই পিছনটা করে রয়েছে এতটা বিস্তর এরিয়া। যারা গ্রুপে আসবেন বা বাস পার্টি আসবেন তাদের জন্য কিন্তু এখানে রয়েছে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। দেখুন টেবিল চেয়ার রয়েছে বিস্তর। আর এইখানে রয়েছে কিন্তু এনাদের যে হোটেলের রেস্টুরেন্ট সেই কিচেন সেকশনটা। আর এখানে তো কমন টয়লেট রয়েছে, তার পাশেও কিন্তু রয়েছে রান্না করার ব্যবস্থা। দেখুন এখানটা জলের ব্যবস্থা তো রয়েছে, এখানে বিস্তর আপনারা রান্না বান্না করতে পারবেন। আর সেট তো করা রয়েছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। যারা গ্রুপে এসে রান্না করবেন তাদের জন্য কিন্তু বেস্ট এটা। তাহলে চলুন, নিচে তো সমস্ত কিছু দেখালাম, উপরেও তো এনাদের রুম রয়েছে, ওখানে দুটো রুম দেখানোর চেষ্টা করি। আর আমরা কিন্তু উপরেই আছি, চলুন। তাহলে চলুন এই সিঁড়ি পথে উপরে গিয়ে উপরে দুটো রুম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর এই উপরেই আমরা আছি 201 নম্বর রুমে, ঠিক এই রুমটায়। ওটা আর দেখালাম না, এখানে ফাঁকা রুম রয়েছে সেটাই দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে 207 নম্বর রুম। আর রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের, যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে রয়েছে একটা আয়না, চেয়ার ও টেবিল তো দেওয়াই রয়েছে। এবং দেখুন এখানে কিন্তু ফ্যানের সুইচ, চার্জিং প্লাগ পয়েন্ট, বিছানার পাশে সমস্ত কিছু রয়েছে। এদিকে রয়েছে টিভি, এখানেও চার্জিং প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে রয়েছে কিন্তু জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার। আর এই হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এখানেও রয়েছে কিন্তু ব্যালকনি। এই হচ্ছে এনাদের ব্যালকনি। হ্যাঁ, এখানে জামা কাপড় শুকাতে দেওয়া বা বসার জন্য কিন্তু খুব ভালো। ওপরে প্রথমে যেটা দেখালাম ওটা তো নন এসি রুম। এই 206 নম্বর রুমটা হচ্ছে কিন্তু এসি রুম। দেখুন এর পরিবেশটাও কিছুটা এই ধরনের, কিং সাইজ বেড, যেখানে 3 জন আপনারা আরামে থাকতে পারবেন। রয়েছে টেবিল, চেয়ার, এখানে রয়েছে আয়না, এখানে তো টিভি রয়েছে। আর এটারও ওয়াশরুম কিছুটা এই ধরনের, দেখুন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেও কিন্তু ব্যালকনি রয়েছে। এবং এই উপরে ফার্স্ট ফ্লোরে কিন্তু একটা বড় রুম রয়েছে। যারা গ্রুপে আসবেন এটা কিন্তু দারুণ, দেখুন এই রুমটা দারুণ। এই দিকে দুটো বেড রয়েছে, আর এই দিকে রয়েছে কিন্তু দুটো বেড। মোটামুটি 8 জন থেকে 10 জন আপনারা এখানে খুব আরাম করে থাকতে পারবেন। রয়েছে একটা বড় এসি, আর ফ্যান তো দুদিকে দুটো রয়েছে, টিভি রয়েছে, এখানে রয়েছে আয়না। আর এখানটা কিন্তু বেশ বড় স্পেস, দেখুন। আর রয়েছে দুটো ওয়াশরুম, একটা এই দিকে, এই ওয়াশরুমটা কিছুটা এই ধরনের। আর ঠিক অপোজিট সাইডে ওই দিকে এখানেও রয়েছে একটা ওয়াশরুম, একাধিক টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এই ধরনের কিছুটা ওয়াশরুম। আর এই হচ্ছে জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার। বড় বড় দুটো জানালা রয়েছে, একটা দুটো। আর এই হচ্ছে দরজা। আর রুমের ভিউ কিছুটা এই ধরনের, ওয়ালগুলো একদম টাইলস দিয়ে ফিনিশ করা। যারা বন্ধু বান্ধবরা আসছো 8 থেকে 10 জন, তারা কিন্তু এই রুমটাতে খুব আরাম করে থাকতে পারবে, একসাথে বেশ এনজয় হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রুমটার স্পেস, দেখুন দারুণ কিন্তু স্পেস। তাহলে চলুন নিচে রিসেপশনে যাই এবং সমস্ত তথ্য কোনটার কি ভাড়া সেগুলো দিই আপনাদেরকে। আর এই হোটেল আনন্দমেলার যেটা বলছিলাম, ছাদ থেকে দেখুন এখানের ভিউটা মন্দিরের দারুণ, অসাধারণ। পুরো সম্পূর্ণ জগন্নাথ মন্দিরের ভিউটা আপনারা কিন্তু এই যে হোটেল আনন্দমেলার ছাদ থেকে পেয়ে যাবেন, দারুণ লাগছে। তো দাদা তোমাদের রুমগুলো তো দেখালাম, কোনটার কি ভাড়া আছে একটু বলে দাও। আমাদের আছে নন এসি, নিচে যেটা নর্মাল নন এসি আছে সেটা আছে 600 টাকা। আর নর্মাল যেটা এসি রুম আছে সেটা 1200 টাকা। আর যেটা ফোর বেডের যেটা বড় রুমটা আছে সেটা নন এসি আছে 1500, আর এসি 2500 টাকা। আচ্ছা, ওটাতে মোটামুটি 8 থেকে 10 জন তো আরাম করে থাকতে পারবে। 8 থেকে 10 জন আরামসে হতে। আচ্ছা, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন। আর বুকিং করলে কত কি অ্যাডভান্স করতে হয়? মিনিমাম 20%, 30% হয়ে গেলে বুকিং কনফার্ম করতে পারবেন। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসবেন।